তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বদেশ.টিভি এবং একই সাথে শুনছেন রেডিও স্বদেশ.নেট। এবং আজকে আমাদের সাথে কিন্তু রয়েছে জনপ্রিয় সঙ্গীত পরিচয় এবং কণ্ঠশিল্পী আকাশ সেন, এবং একজন ভারতের খুবই বিখ্যাত আমরা জানি, এবং বাংলাদেশের স্বনামধন্য প্রযোজনা কোম্পানি জাজ মাল্টিমিডিয়ার সহ বাংলাদেশের বিভিন্ন সেই গানগুলো কিন্তু তার হাতে অনেকগুলো মিউজিক করা হয়েছে। এবং ঢাকার পোলা থেকে শুরু করে আমরা দেখেছি যে ডানা কাটা পড়ি থেকে শুরু করে অনেক চমৎকার কিছু গান, ম্যাজিক মামুনি আমরা দেখেছেন যে খুব সুপার ডুপার হিট করেছে। সেই আকাশ সেন ভাই আজকে আমাদের সাথে রয়েছেন। তো আকাশ ভাই কেমন আছেন? খুব ভালো আছি। বাংলাদেশে এলে আমার ভালোই লাগে সব সময়। আর সাইমুল ভাইয়ের সাথে অনেকদিন পর প্রথমবার মনে হয় আমাদের একসাথে আমরা কথা হচ্ছে একটা দেখুন, আর সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার পিকনিকে এসে, এবং আজকে পোড়ামন 2 এর মহরত একসাথে দেখতে পাচ্ছেন। আমার পরিবর্তে একটি জাজের একটি টি শার্ট রয়েছে, যার কারণে বলে দিলাম। তো আকাশ ভাই কেমন লাগছে? খুব ভালো। আর পিকনিক জেনারেলি হয় না, মনে হয় কয়েক বছর, জীবনে 4-5 বছর পরে একটা পিকনিক তাও বাংলাদেশে এসে হলো। এবং আমার প্রিয় প্রযোজন প্রতিষ্ঠা জাজ মাল্টিমিডিয়ার সমস্ত কলাকুশলীদের সাথে, টেকনিশিয়ানদের সাথে। তো আই এম ফিলিং ভেরি নাইস। ওকে, আপনার তো যাদের সাথে অনেক কাজ করছেন, অনেক জনপ্রিয় গান উপহার দিচ্ছেন, সামনে আমরা কি পাচ্ছি? এখন পাইনি আমরা। আমাকে কেউ পরের প্রজেক্টের কথা জিজ্ঞেস করলে আমি বলি এলে জানতে পারবেন, এলে জানতে পারবে। তো এখানেও তাই বলবো। তবে হ্যাঁ, পাশানটা কমপ্লিট হয়ে গেছে, পাশানের গানগুলো খুব শীঘ্র আসবে। আর একটা গান নিয়ে একটু বলতে চাই, মনে হয় বৈশাখে আমার একটা প্রথম অডিও একটা ভিডিও আর কি, মিউজিক ভিডিও আসতে পারে সিডি প্লাসের ব্যানারে। তোকে ছাড়া বলে গানটা আমি শুরু করেছি, রিপন বলে একজন লিখেছে। তো আমি ওই প্রজেক্টের জন্য একটু আশাবাদী যে প্রথমবার মানুষ আমাকে অ্যাজ এ ভিডিওতে দেখবে অ্যাজ এ সিঙ্গার। তো সবাই দোয়া করবেন যে এটা যেন খুব ভালো করে। হ্যাঁ, আপনাকে আমি আরো গানে দেখেছি, মিম গানে দেখেছি যে সিম মিম অনেক চমৎকার, এবং সেখানে আপনি গায়ক না নায়ক ছিলেন, আই এম কনফিউজ অ্যাবাউট দ্যাট। রেশমি চুরিতেও ছিলাম। রেশমি চুরি তো ভাই, মানে সেটাই লাস্ট যেটা দেখেছিলাম। যে আমি ভাবছি আগামীতে নায়ক হিসেবেও আমরা পুরো ছবিতে পাবো কিনা, আমরা এটা হয়তো এরকম হতে পারে। একদম নয়, এটা পুরোপুরি বাড়াবাড়ি কথা। হ্যাঁ, আমি আমার গানের নায়ক হতে পারি, আমি আমার মিউজিক ভিডিওতে। কারণ ইদানিংকালে মিউজিক ভিডিওর অনেক চলন হয়েছে এবং সবাই আমাকে কমপ্লেন করে যে আকাশদা তোমার মিউজিক ভিডিও কেন আসে না। তো আমি যারা ভাই বোনেরা, আমার ফ্রেন্ডসরা যারা চাইছো আমাকে মিউজিক ভিডিওতে দেখতে, তোমাদের আশা পূরণ হবে তাড়াতাড়ি। ওকে, এছাড়াও আপনি বিভিন্ন গানে কাজ করছেন। সম্প্রতি ছোট্ট শিশু শিল্পী আপনের একটি গান নিয়ে কাজ করছেন, যেটি আমি সম্প্রতি জানতে পারলাম যে জন্মদিন নিয়ে একটা গান। বাংলাদেশে আমরা জানি যে জনপ্রিয় ব্যান্ডের একটি গান আছে, সেটা হচ্ছে আজ জন্মদিন তোমার। তারপরে আমরা একটি বাংলাদেশের আরেকটা শিশু শিল্পীর গান পেয়েছি, সেটা হচ্ছে জন্মদিন নিয়ে ছোট শিল্পী আপন। তো সেটি টিউন এবং মিউজিক আপনি করছেন, সেটা নিয়ে কিছু বলুন। আপন আমার খুব প্রিয় একটা বাচ্চা আর কি, ছোট পুচকে না, ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। এবং আমাদের সকলের খুব আদরণীয় খোকন স্যার, আলিমুল্লাহ খোকন, যিনি জাজের সিইও, তার সন্তান। আমাদের খুব স্নেহের পাত্র আপন। আর আপন প্রচণ্ড গুণী একটা সিঙ্গার। ওর অ্যালবাম অলরেডি ছোট্ট হতে পারে রিলিজ হয়েছে, এবং ফর্চুনেটলি সেই রিলিজেও আমি ছিলাম। এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আর আপনের ওই গানটা জন্মদিন লিখেছে যে ডক্টর ইলা, যিনি জাজের ক্রিয়েটিভ হেড। এত সুন্দর লিরিক্সটা হয়েছে, লিরিক্সটা পেয়ে আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যাই। এবং শ্যুটটাও ইনশাল্লাহ খুব ভালো হয়েছে, সবাই আপনাদের খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আপনার গানটা আসবে, আজ তোমার জন্মদিন, মানে জন্মদিন বলে। তো এই গানটা নিয়েও দোয়া করবেন আপনারা যেন ভালো করে, আপন ভালো গাইছে। থ্যাংক ইউ। ওকে, এবং আমাদের সদস্যের যারা দর্শক আছেন, যারা তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে এই 16 কোটি মনে হয় এখানে বাঙালি রয়েছে, আরও বাড়ছে। আমাদের ইন্ডিয়াতেও রয়েছে বাঙালি। আমাদের সমস্ত বাঙালিদের মিলিয়ে, সেটা যে দেশেরই হোক, আমাদের বাংলা কালচারটাকে বাঁচাতে হবে, বাংলা সিনেমাকে বাঁচাতে হবে, বাংলা গানকে বাঁচাতে হবে, এবং ভালো কাজ করতে হবে। কারণ হচ্ছে বাঙালিদের আজীবন মানুষ চাপে গোটা পৃথিবীতে, কিন্তু সেই বাঙালিরা আবার ফুরে বেরোয়। তো আমি চাইবো যেন বাংলা শিল্প, বাংলা গান, যেরকম ঐতিহ্য আমরা আগে আমাদের মানে সিনিয়ররা বয়ে নিয়ে এসছেন, সেটা যেন আমরা বয়ে নিয়ে যেতে পারি। সকলের আপনাদেরও দায়িত্ব রয়েছে বাংলা গান শোনা, বাংলা সিনেমা দেখা, যাতে আমরা এগিয়ে যেতে পারি। ওকে, অনেক ধন্যবাদ আকাশ ভাই আপনাকে। এবং যারা বলতে দর্শক, খুব শীঘ্রই কিন্তু আকাশ ভাইকে পাবেন স্বদেশ লাইভে। সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। তো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ আকাশ ভাই। থ্যাংক ইউ সাইমুল ভাই। অ্যান্ড স্বদেশ টিভির সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ।